আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে আশা করি প্রত্যেকে সুস্থ থেকে রমজান পালন করছেন। আজকের এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয়, বরং আমাদের অবচেতন মনটাকে একটু জাগিয়ে তোলার জন্য এই ভিডিওটা। যদি এতটুকুও আমরা জাগতে পারি, সেটাই আল্লাহর কাছে অনেক বড়। আমরা বিগত বেশ কয়েক মাস যাবৎ দেখে আসছি ভারতবর্ষ জুড়ে, বেশ কয়েক বছরই বলা যায়, ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে বিজেপির একটা অংশ তারা উগ্র মনোভাব দেখিয়ে আসছে এবং দেখাচ্ছে। তারা মনে করছে যে ভারতবর্ষের বিশেষ করে মুসলিমদেরকে এভাবে অত্যাচার করে তারা সফল হবে, তারা সফল হতে চাইছে। এবং এটাকে তারা অনেকেই, সবাই বলছি না আমি, অনেকেই এটাকে তাদের ধর্মের একটা অংশ মনে করছে যে মুসলিমদেরকে অত্যাচার করতে পারলে, মুসলিমদের ধর্মস্থানের প্রতি আঘাত হানতে পারলে এটা তাদের ধর্মের বড় একটা সাফল্য, এটা তারা মনে করছে বা করাচ্ছে। এই পরিস্থিতিতে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দেখছি, বিশেষ করে লাস্ট ওয়াকফ বিল নিয়ে যেভাবে বিজেপি ওয়াকফ বিলটাকে বড় একটা হাতিয়ার করতে চাইছে 2026-এর ইলেকশনে। হিন্দু ভাইদেরকে এটা বোধহয় বোঝাতে চাইছে যে মুসলিমদেরকে আমরা কোণঠাসা করছি, মুসলিমদের সমস্ত সম্পত্তি আমরা কেড়ে নিতে চাইছি। এটা বিরাট বড় একটা সফলতা, এটা দেখাতে চাইছে। এবং সেই সব ভাইরা এটাই ভাবছে যে হ্যাঁ সত্যি তাই, কারণ তাদেরকে ভুল ইতিহাস তাদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাদেরকে বিভিন্ন হলিউডের সিনেমার মাধ্যমে তাদেরকে ইতিহাস বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এই পরিস্থিতিতে লাস্ট বিজেপি সরকার যে ওয়াকফ বিল নিয়ে এসছে, সেই ওয়াকফ বিলের কি ভয়াবহতা, এটা যারা শিক্ষিত সচেতন সমাজ তারা আজকে বুঝছে এবং বোঝার ফলে তারা পথে নেমেছে। বাকি অনেক রাজনৈতিক দল এবং নেতা তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে তারা তাদের দিকে রাখার চেষ্টা করছে, তাদের ভোট ব্যাংকটাকে বজায় রাখার চেষ্টা করছে। তো এই পরিস্থিতিতে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে একমাত্র দেখছি এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, তারা রাস্তায় নেমে বিভিন্ন পথসভা, মিটিং, মিছিল করে তারা একমাত্র প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা প্রতিবাদ করছেন। বিভিন্ন জায়গাতে প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রতিবাদ যদি করছে তাহলে এসডিপিআইকে দেখতে পেয়েছি। বাকি আসাদুদ্দিন ঐশী সাহেব আছেন, উনি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করছেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি কেউ প্রতিবাদ করছে তাহলে সেটা হচ্ছে এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে, ল বোর্ড যেটা আছে, সেই ল বোর্ড বলেছিল যে ওয়াকফ বিল আমাদেরকে বাঁচাতে হলে রাস্তায় নামতে হবে, জেল খাটতে হবে, জেলে যেতে হতে পারে। এই কথা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি যিনি, উনি ডিক্লার দিয়েছিলেন। আজকে মার্চ মাসের 4 তারিখ আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজি, ওনাকে অ্যারেস্ট করেছে ইডি। এবং যে অজুহাতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা খুব হাস্যকর। সেটা হচ্ছে আর্থিক তছরূপের অভিযোগ। যেন উনি কোনো রাষ্ট্রের, উনি কোনো রাজ্যের একজন মন্ত্রী, এবং সেটা হচ্ছে অর্থমন্ত্রী, যে কারণ থেকে তাকে আর্থিক দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি তাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা বলেছিল আজ থেকে কয়েক মাস আগে, প্রথম এই যে আশঙ্কা উনি করেছিলেন, তার বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পেলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি এম কে ফাইজি সাহেবকে গ্রেপ্তারের মাধ্যম দিয়ে। আজকে সেই সময় এসে গেছে। এখন এই পরিস্থিতিতে এই ওয়াকফ বোর্ড বাঁচানোর লড়াইয়ে অগ্রণী ভূমিকা যাদের পালন করা উচিত ছিল, তারা হচ্ছে আমাদের সমাজের ইমামদের,
কারণ সমাজে ইমামদের স্থানটা অনেকটা উঁচুতে, যদিও আমরা এটা বাস্তবায়ন করতে পারিনি, ইমামরাও পারেননি, আমরাও তাদেরকে সেই জায়গায় নিতে পারিনি, কিন্তু এর বাস্তব হচ্ছে তাই। ইমামদের উঁচু অনেকটা উপরে। সেই ইমামদের বড় ভূমিকা, অগ্রণী ভূমিকা আজকে ওয়াকফ বিল নিয়ে থাকা উচিত ছিল। প্রথম সারিতে, আন্দোলনের প্রথম সারিতে ওনাদের আসা উচিত ছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় দুঃখের সঙ্গে আজকে বলছি যে আজকে আমাদের আলেম সমাজ ব্যস্ত আছে আমার নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা প্রমাণ করতে। তারাবি 20 রেখাত পড়তে হবে নাকি 8 রেখাত পড়তে হবে এটা প্রমাণ করতে তারা ব্যস্ত আছেন। আমি বলছি না এই বিষয়গুলোর, আমি বিতর্কে যেতে চাইছি না, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা সর্বপ্রথম প্রয়োজন ছিল, আজকে এই জিনিসটা আমরা ভুলে গেছি। আমাদের আলেম সমাজ আমাদেরকে ভুলিয়ে রেখেছে। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে আলেম সমাজ তারা যে ইমাম ভাতা, সেই ইমাম ভাতার জন্য মানে চুপ করে আছে, ইমাম ভাতা বন্ধ হয়ে যাবে এটার জন্য চুপ করে আছে। কিন্তু ওনারা বুঝছেন না যে ইমাম ভাতা এবং মুয়াজ্জেম ভাতার যে টাকাটা আসে সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড থেকে, ওয়াকফের সম্পত্তি থেকে আসে। আর সেই ওয়াকফের সম্পত্তি বেদখল করতে চাইছে। ওয়াকফের সম্পত্তি বিজেপির একটা অংশ, বড় একটা অংশ তারা দখল নিতে চাইছে সরকারের ভাবে, সরকারের নাম দিয়ে। এটা সরকারের নয়, এটা সম্পূর্ণ অবৈধভাবে। তো সেই আন্দোলনে কিন্তু তারা বিশেষ কোনো ভূমিকা রাখছেন না, সে আলেম সমাজ। আজকে ওয়াকফ সম্পত্তি যদি বেহাত হয়ে যায়, তাহলে কালকে আপনার যে ইমাম ভাতা, যে মুয়াজ্জেম ভাতা, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কোনো সরকার কিন্তু এটা কোনো সরকারি ফান্ড থেকে দেয় না, এটা সম্পূর্ণ ওয়াকফ বোর্ড থেকে আসে। অনেক দল এবং অনেক নেতা বিভ্রান্ত করার চেষ্টা করছে মুসলিমদেরকে, আমরা ওয়াকফের পাশে আছি বলে। কিন্তু তারা যখন ওয়াকফের বিল পাশ হয়, সেই সময় তারা ভোট না দিয়ে, বিপক্ষে ভোট না দিয়ে, তাদের বিপক্ষে, ওয়াকফের পক্ষে ভোট না দিয়ে যারা এই বিল আনতে চাইছে তাদেরকেই সমর্থন জানিয়ে পরোক্ষভাবে তারা বিল বেরিয়ে এসেছে। তারা পক্ষেও দেয়নি, বিপক্ষেও দেয়নি। বিপক্ষে দেয়নি মানে তারা পক্ষে ভোট দিয়েছে। তো এরকম প্রতারণা তারা করেছে, কিন্তু আজকে তারা বুঝতে পারছে না, সে আলেম সমাজ বুঝতে পারছে না। আজকে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার যে আন্দোলন, সে আন্দোলনকে থামানোর জন্য নেতাদেরকে অ্যারেস্ট করতে শুরু করেছে। আগামী দিনে হয়তো এটা আরও বাড়বে যদি আমরা চুপ থাকি। তো আমার অনুরোধ যে যে দল করুন না কেন, করুন, যে যাকে ভালো লাগবে। ডেমোক্রেসি এটা আমাদের গণতান্ত্রিক আমাদের দেশ, যাকে যার পছন্দ হবে সে সেই দলকে দল করবে, সেই দলকে ভোট দেবে, সেই প্রার্থীকে ভোট দেবে, এটা সম্পূর্ণ পার্সোনাল বিষয়। কিন্তু কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো হচ্ছে আমাদের সকলের জন্য, সেই সব ইস্যুতে আমাদেরকে আগিয়ে আসতে হবে। আজকে এই ওয়াকফের যে ইস্যু, এই ওয়াকফের ইস্যু কোনো পার্টি, কোনো ব্যক্তি, কোনো দলের নয়, এটা হচ্ছে সারা ভারতবর্ষের সংখ্যালঘুদের। এটা শুধু মুসলিমদের যদি বলি, মুসলিমদের, আমি যারা ভাবছে এটা শুধু মুসলিমদের লড়াই, আমি ওনাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে চাইছি, আজকের ডেটে আপনি লিখে রাখুন, যদি ওয়াকফ সম্পত্তির বেদখল হয়ে যায়, যদি বিল তারা পাশ করে নিতে পারে, তাহলে আগামী টার্গেট হবে অন্য কোনো একটা সম্প্রদায়, হয় শিখ সম্প্রদায়ের যে সম্পত্তি আছে তার উপরে। তারপরে যে হিন্দু ভাইরা মনে করছেন যে বিজেপি হয়তো ভালো করছে, মনে রাখবেন পরবর্তী টার্গেট হবে আপনাদের দেবত্ব সম্পত্তি। এটা আপনি লিখে রাখেন। কারণ ইংরেজরা যখন এই দেশকে শাসন করে, তখন তারা যে রুল অ্যাপ্লাই করেছিল সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আজকে আমরা দেখছি যে বিজেপির কিছু নেতা, অধিকাংশ নেতা, তারা এই রুলটাকে অ্যাপ্লাই করছে, এইটাকেই তারা ফলো করছে ইংরেজদের। এবং ভারতবর্ষে যে হিন্দু মুসলিম যে ঐক্য, হিন্দু মুসলিম শিখ ইসাই যে ঐক্য, সেই ঐক্যটাকে তারা নষ্ট করতে চাইছে। হিন্দু ভাইদেরকে মুসলিমদের সঙ্গে একটা দূরত্ব তৈরি করতে চেষ্টা করছে।
বিভিন্ন জায়গায় আমরা দেখছি মসজিদের উপর আক্রমণ করছে, বিভিন্ন দরগা ঈদগাহ, মুসলিমদের যেগুলো প্রপার্টি আছে সেই প্রপার্টির উপর আক্রমণ করে তারা উল্লাস প্রকাশ করছে। এখানে এটা থেকে কি করতে চাইছে যে হিন্দু ভাইদেরকে মুসলিমদের মানে সঙ্গে একটা দূরত্ব তৈরি করতে চাইছে, তাদের সঙ্গে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, যাতে করে আমি মুসলিম হয়ে একজন হিন্দু ভাইকে দেখে মনে করি যে সে আমাদের উপর অত্যাচার করছে, আবার অন্যদিকে হিন্দু ভাইদের মধ্যে একটা মানে মিথ্যা একটা ইতিহাস তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে মানে মুসলমানরা যখন ক্ষমতায় ছিল তারা এই অত্যাচার করেছিল। কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে মুসলিমরা যদি অত্যাচার করতো তাহলে ভারতবর্ষে 800 বছর ধরে রাজত্ব করতে পারতো না, কোনোদিন সম্ভব ছিল না। কারণ বৃহত্তর যে মানে জনসংখ্যা, একটা দেশের যে সংখ্যাগরিষ্ঠ, সেই সংখ্যাগরিষ্ঠর যদি ভালোবাসা সহানুভূতি না থাকে তাহলে কোনোদিন একটা দেশে 800 বছর ধরে রাজত্ব করতে পারে না কোনো শাসক। ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ দল ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু। সেই হিন্দুরা যদি মুসলিম শাসকদেরকে ভালো না বাসতো, তাদেরকে সহযোগিতা না করতো, তাহলে কোনোদিন সম্ভব ছিল না 800 বছর ধরে রাজত্ব করা। তো আসুন, এই ওয়াকফ আন্দোলন এটা ভারতবর্ষের, এটা গণতান্ত্রিক লড়াই, গণতন্ত্র রক্ষা করার লড়াই। কারণ এই বিজেপির কিছু নেতা তারা গণতন্ত্রকে মানে না, তারা গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, তারা তাদের মতো করে দেশ চালাতে চায়, যেটা দেশের জন্য খুব ভয়ঙ্কর। কিছুদিন আগেই দেখলাম ট্রাম্প নাকি বলছে যে 200 কোটি টাকা মোদি নাকি নিয়েছে, আমাদের মানে প্রধানমন্ত্রী 200 কোটি টাকা ট্রাম্পের কাছ থেকে নিয়েছে গণতন্ত্রকে বাঁচানোর জন্য, মানে মানুষ ভোট দিচ্ছে না সেই ভোট আর বাড়ানোর জন্য। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে কতটা ভয়ঙ্কর দিকে আগাচ্ছি আমরা। যদি সচেতন মানুষ আমরা আজকে না বুঝি, তাহলে একটা সময় যেদিন আপনার এই বিপদটা আসবে সেদিন কিন্তু আপনি হয়তো পাশে কাউকে পাবেন না। ধন্যবাদ।